মায়ের ফোন থেকে ফেসবুক মেসেঞ্জারটা আবার অন করেছিলাম বেশ কয়েকদিন পর। মেসেঞ্জার খুলে আমি তো অবাক। বাপরে বাপ, কত ভালোবাসি, কত দরদি, কত শুভাকাঙ্ক্ষী লোকজন। মনে মনে ভাবছিলুম তাই, আহারে বেচারা, লোকে ভালোবাসা পায় না, এরা চেঁচে দিচ্ছে, গ্রহণ করার মতো লোকটাই তো নেই, থাকবেই বা কি করে। আমার মা তো মেসেঞ্জারের কিছুই বোঝে না। যে বোঝে না তাকে মেসেজ করে একটা চ্যাংড়া ছেলে লিখেছিল, হাই কিউটি, কেমন আছো, বোঝো ঠেলা। সে যাই হোক, মেসেঞ্জারের মেসেজ দেখেই 3 জনের থেকে 5,000 করে টাকা ধার চাইলাম। মেসেজ পেয়েই 2 জন সেই যে অফলাইন হলো, 2 ঘন্টা হতে চললো, আর অন হয়নি। মেসেজ দেখে কোমায় চলে গেল মনে হয়। একজনকে তারপর লিখলাম, এই কোথায় গেলে গো, আহারে ঘরে নেই নুন, ছেলে বলে আমি মিঠুন। প্রোফাইলের যে মালিক তার নাম আসলে মিঠুন। মিঠুন কাকুর প্রোফাইল লক। প্রোফাইল ছবির ওই অংশটুকু থেকে যা বুঝলাম, শ্যামলা রঙের মস্ত টাগলা, বয়স 40-42-এর কাছে হবে, এক মেনি মুখ। আর অন্যজন প্রোফাইল খোলা, নিজের ছবি নেই, দেখলাম একটা গোগ্র সাপের ছবি দিয়ে রেখেছে। বাপরে বাপ, যাকে বলে বিষাক্ত বিষের ফনা তোলা ফণিভূষণ। মিঠুন আর ফণিভূষণ 5,000 টাকার ধাক্কায় কুবকাত হয়ে সেই যে কোমায় চলে গেল, আর খুঁজেই পেলাম না। আর যে রয়ে গেল 3 নম্বর ব্যক্তি, তিনি দরদি উত্তম কুমার, নাম উত্তম মণ্ডল। সে আবার 5,000 টাকার বিষ টোপটা খেয়ে ফুল্লরার 12 মাসার মতো প্রথমে 12 মাসের দুঃখের কাহিনী দিয়ে হৃৎপিণ্ড জয় করতে গিয়ে কাপড়ে চোপড়ে মাখিয়ে শেষে ব্লক করে দিয়ে বসে আছে। তবে উত্তম কুমারের চুলকানি মেসেজগুলো ঠিক এই রকম ছিল, কি করছো, আমি কি তোমার কথা বলার যোগ্য নই, মন ভালো আছে তো ললিতা। ললিতা আমার মায়ের নাম। তুমি কখন অন থাকো, তুমি কি রাতে একা ঘুমো, একা ঘুমোতে ভয় করে না, তোমাদের ঘরে এসি আছে, তুমি কি বয়ফ্রেন্ডের সাথে বিজি আছো, আমার সাথে কথা বলতে তোমার কি ইচ্ছে হয় না, ইত্যাদি ইত্যাদি। আমার উৎসুক মন তখন উত্তম কুমারের প্রোফাইলে গিয়ে দেখেছে। অবাক কাণ্ড, বাড়িতে বছর 40-এর একটা নিজের বউ আছে, 10-12 বছরের একটা মেয়েও আছে, তারপরেও এইসব। উত্তম কুমার তখন 5,000 টাকার ধাক্কায় নিজের দুঃখের কথা শোনাচ্ছে। আমি থাকতে না পেরে লিখলুম, উত্তম দা, ঘরে তো তোমার 2 মেয়ে আছে, একজন তোমার শ্বশুরের মেয়ে আর একজন তোমার নিজের মেয়ে। যে সময়টায় এখানে দিচ্ছ সেটা ওখানে দাও। তোমার এসব ক্রিয়াকলাপ জানতে পারলে শ্বশুরের মেয়েটাও পালাবে। তার উপর দিনকাল ভালো না, পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার এসেছে, সকালে এক খবর তো বিকেলে আর এক, তাই পুরনো স্বভাব না ছাড়তে পারলে খুব মুশকিল। দুঃখেই তো আছো, ভূতের কিল খেয়ে লাভ আছে। কি জানি কি হলো, ব্লক করে দিল গা। হরে কৃষ্ণ। কলমে সরজিৎ ঘোষ।